Dear student, Assalamu alaikum. Welcome to online class. I hope you are well by the blessing of Almighty. I think you will follow the online class arranged by our school authority. Today I am going to discuss about the text of class 6. The lesson of my text is 15. The title of my lesson is The Lion's Mane. শিক্ষার্থীরা আজকে আমরা ষষ্ঠ শ্রেণীর ইংরেজি প্রথম পত্রের টেক্সট বুক নিয়ে আলোচনা করব। আমাদের আজকের টেক্সটের লেসন হবে 15 বা 15 নম্বর লেসন এবং এই লেসনের শিরোনাম হচ্ছে দ্য লায়ন্স মেন। মেন শব্দের অর্থ হচ্ছে কেশর বা লম্বা চুল। মেন ইংরেজি মিনিং হচ্ছে দ্য লং হেয়ার নেক অন দ্য হর্স অর এ লায়ন। হ্যাঁ, কিছু প্যাসেজটি পড়ার আগে এখানে কিছু ভোকাবুলারি বা কিছু কিওয়ার্ড দেওয়া আছে, সেই কিওয়ার্ডস নিয়ে আমরা আজকে আলোচনা করব। এখানে দেওয়া আছে মেন। মেন মানে লম্বা কেশর বা চুল। দ্য লং হেয়ার অন দ্য নেক অফ এ হর্স অর এ লায়ন। রিফ্লেকশন অর্থ প্রতিফলন। অ্যান ইমেজ রিফ্লেক্টেড বাই এ মিরর। রিফ্লেকশন দিয়ে বাক্য তৈরি করলে হবে হি লুকড অ্যাট হিজ ওন রিফ্লেকশন। সে তার নিজের প্রতিফলনের দিকে তাকালো। রিফ্লেকশনের প্রতিশব্দ হবে ইমেজ শ্যাডো। এরপরে রোয়ার অর্থ গর্জন করা। রোয়ার মিনিং টু মেক এ লাউড সাউন্ড। রোয়ার দিয়ে বাক্য তৈরি করলে হবে দ্য লায়ন রোয়ার। রোয়ারের প্রতিশব্দ হবে ব্র শাউট। এরপরে আনরিউলি অর্থ উশৃঙ্খল। আনরুলি মিনিং নট ইজি টু কন্ট্রোল অর ম্যানেজ। আনরুলি দিয়ে বাক্য তৈরি করলে হবে হিজ বিহেভিয়ার ইজ আনরুলি। আনরুলির সিমিলার ওয়ার্ড হবে ডিসঅবিডিয়েন্ট ডিসঅর্ডারলি। এরপরে ফ্ল্যাপ অর্থ ঝাপটানো। ফ্লাপ মিনিং টু মুভ আপ অ্যান্ড ডাউন। ফ্লাপ দিয়ে বাক্য তৈরি করলে হবে দ্য বার্ড ফ্লাপ ইটস উইংস। ফ্লাপের সিমিলার ওয়ার্ড হবে শেক ওয়েভ। এরপরে স্যুট অর্থ যথাযোগ্য হওয়া। স্যুট মিনিং টু লুক অ্যাট্রাকটিভ অন সামবডি। স্যুট দিয়ে বাক্য তৈরি করলে হবে দ্যাট উইল স্যুট ইউ। স্যুটের সিমিলার ওয়ার্ড হবে অ্যাডজাস্ট ম্যাচ। বিট অর্থ অল্প পরিমাণ। বিট মিনিং এ স্মল পিস অর অ্যামাউন্ট। বিট দিয়ে বাক্য তৈরি করলে হবে হি টুক বিটস অফ ব্রেড। বিটের সিমিলার ওয়ার্ড ক্রাম পিস। সিম্পলি অর্থ সাদামাটা ভাবে। মিনিং ইন অ্যান্ড ইজি ওয়ে। সিম্পলি দিয়ে বাক্য তৈরি করলে হবে এক্সপ্লেন ইট সিম্পলি। এটা সহজ করে বুঝিয়ে দাও। সিম্পলির প্রতিশব্দ হবে মিয়ারলি সোললি। রেইজ অর্থ উঠানো। রেইজ মিনিং টু লিফট। রেইজ দিয়ে বাক্য তৈরি করলে হবে হি রেইজড হিজ হেড। সে তার মাথা তুলল। রেইজের সিমিলার ওয়ার্ড হবে লিফট আপলিফট। ওয়াইজ অর্থ জ্ঞানী। ওয়াইজ মিনিং হ্যাভিং গুড জাজমেন্ট বেসড অন নলেজ। ওয়াইজ দিয়ে বাক্য তৈরি করলে হবে হি ইজ এ ওয়াইজ ওল্ড ম্যান। সে একজন জ্ঞানী বৃদ্ধ লোক। ওয়াইজের প্রতিশব্দ হবে ইন্টেলিজেন্ট স্যাগাসাস। ভেইন অর্থ নিষ্ফল। ভেইন মিনিং প্রডিউসিং নো রেজাল্ট। ভেইন দিয়ে বাক্য তৈরি করলে হবে হি ট্রাইড এ ভেইন অ্যাটেম্প্ট। ভেইনের সিমিলার ওয়ার্ড হবে ফ্রুটলেস ফিউটাইল। শেক অর্থ ঝাঁকানো। মিনিং টু মুভ। হি শুক হিজ মেন। শেকের সিমিলার ওয়ার্ড হবে অ্যাগিটেড মুভ। বোদার অর্থ বিরক্ত করা। বোদার মিনিং টু কজ ট্রাবল অর অ্যানোয়েন্স টু সামবডি। বোদার দিয়ে বাক্য তৈরি করলে হবে আই অ্যাম সরি টু বোদার ইউ। বোদারের সিমিলার ওয়ার্ড হবে অ্যানয় ডিস্টার্ব। আচ্ছা, এখন এখানে এই প্যাসেজ অর্থাৎ লেসন 15-এর গল্প দেওয়া আছে, আমরা এই গল্প আলোচনা করব। আচ্ছা, ওয়ান্স এ লায়ন ওয়াজ সিটিং বিসাইড এ রিভার। একদা একটি সিংহ একটা নদীর পাশে বসেছিল। সাডেনলি হি লুক হিজ ওন রিফ্লেকশন। হঠাৎ করে সে তার প্রতিফলন নদীতে দেখতে পেল। অ্যান্ড থট এবং ভাবলো মাই মেন ইজ টু ওল্ড। মানে সে ভাবলো যে তার কেশর বা তার চুল অনেক পুরাতন হয়ে গিয়েছিল। আই নিড এ নিউ হেয়ার স্টাইল। হ্যাঁ, তার নতুন চুলের ধরন প্রয়োজন। দ্য লায়ন দেন রোয়ার। তারপর লায়ন চিৎকার করে বলল আই অ্যাম দ্য কিং অফ দ্য জঙ্গল।
মানে সে হচ্ছে বনের রাজা, অ্যান্ড দিস আনরুলি ম্যান ডাজ নট ফিট এ কিং, এবং এই অগোছালো কেশর একজন রাজাকে মানায় না। হি ডিপড হিজ প ইনটু দ্য রিভার, সে তার থাবা নদীর মধ্যে ডুবিয়ে দিল, অ্যান্ড ট্রাইড ডেসপারেটলি টু স্মুথ হিজ মেন, এবং সে তার কেশর সাজানোর চেষ্টা করলো। প্লাক ইট অল আপ দ্যাট উইল স্যুট ইউ, দ্য জেব্রা সেড, জেব্রা বলল যে এই কেশরকে আরও ঝাপটাও এবং এটা তোমার জন্য উপযুক্ত হবে। ইয়েস, ইট উইল ইভেন লুক বেটার উইথ এ বিট অফ কালার টু ম্যাচ ইয়োর মাস্টাচ, দ্য জিরাফ অ্যাডেড, সেই সাথে জিরাফ আরও বলল এটা আরও দেখতে সুন্দর হবে যদি তোমার গোফের সাথে ম্যাচ করে তুমি যদি এই ঝাপটা কেশরকে রং করো, কি অল্প পরিমাণে রং করো। হোয়াট অ্যাবাউট এ ফিউ রিবনস, দ্য ভালচার আস্ট, আচ্ছা শকুন বলল যে এই কেশরের সাথে যদি অল্প কিছু বা কয়েকটা ফিতা দিলে আরও ভালো হবে। দেন ক্রাইড দ্য হায়না, এরপর হায়না চিৎকার করে বলল, আই নো এ পেপার ক্রাউন ইজ হোয়াট ইউ নিড, আমি জানি একটা কাগজের মুকুট তোমার প্রয়োজন। এ স্নেক ওয়াজ পাসিং বাই সাইলেন্টলি, একটি সাপ নীরবে অতিক্রম করে যাচ্ছিল। সিইং দ্য কিং, রাজাকে দেখে হি সিম্পলি রেজড হিজ হেড, সে তার স্বাভাবিকভাবে তার মাথা তুলল। হোয়াট ডু ইউ থিঙ্ক আই শুড ডু স্নেক, দ্য কিং আস্ট, রাজা প্রশ্ন করল তুমি কি মনে করো সাপ আমার কি করা উচিত। ইফ এ কিং ইজ এ ওয়াইজ কিং নো বডি কেয়ার্স অ্যাবাউট হিজ হেয়ার স্টাইল, দ্য স্নেক সেড উইথ এ হিসিং সাউন্ড, সাপ ফোঁস করে শব্দ করে বলল যদি রাজা একজন বুদ্ধিমান রাজা হয় কেউ তার চুলের ধরন নিয়ে অগ্রাহ্য করবে না। দ্য কিং স্টেয়ার্ড অ্যাট দ্য স্নেক ফর সাম টাইম, রাজা কিছু সময়ের জন্য সাপের দিকে তাকালো। দেন হি স্মাইল অ্যান্ড কিস দ্য স্নেক, তারপর সে হাসলো এবং সাপটিকে চুমু খেলো। ওহ হোয়াই অ্যাম আই সো ভেইন, অ্যাম আই নট দ্য কিং অফ দ্য জঙ্গল, রোয়ার দ্য লায়ন, সিংহ চিৎকার করে বলল আমি কেন এতক্ষণ ধরে ব্যর্থ ছিলাম, কেন আমি ব্যর্থ। অ্যাম আই নট দ্য কিং অফ দ্য জঙ্গল, আমি কি বনের রাজা নই। হি শুক হিজ হেড ফ্রম সাইড টু সাইড টু শেক হিজ ম্যান ব্যাক ইনটু প্লেস, সে তার মাথাকে এক পাশ থেকে আরেক পাশে ঝাঁকিয়ে নিল তার চুলগুলোকে পিছনে নেওয়ার জন্য, তার কেশরকে পিছনে নেওয়ার জন্য। ফ্রম নাও অন আই প্রমিস টু বি এ ওয়াইজ কিং অ্যান্ড নট বোদার অ্যাবাউট মাই লুকস, দ্য লায়ন রোয়ার্ড, সিংহ চিৎকার করে বলল এখন থেকে সে প্রতিজ্ঞা করবে যে সে একজন বুদ্ধিমান রাজা এবং সে তার চেহারা নিয়ে আর বিরক্ত বোধ করবে না। শিক্ষার্থীরা সিন প্যাসেজ থেকে এমসিকিউ অর্থাৎ মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে এবং এমসিকিউ বা মাল্টিপল চয়েস কোশ্চেন থাকে 10টা। হ্যাঁ, তো আমাদের সিন প্যাসেজ থেকে থাকে এই এমসিকিউ। এখন আমরা এমসিকিউ নিয়ে আলোচনা করব। এখানে দেওয়া আছে নাও চুজ দ্য কারেক্ট অ্যান্সার টু ইচ কোশ্চেন ফ্রম দ্য অল্টারনেটিভস গিভেন। হ্যাঁ, নিচের প্রশ্ন থেকে সঠিক উত্তর দাও। কোশ্চেন নম্বর 1, দ্য ওয়ার্ড রিফ্লেকশন মিনস, রিফ্লেকশন শব্দের অর্থ এ ইমেজ, বি আইডিয়া, সি ওপিনিয়ন, ডি লিফট আপওয়ার্ড। তো সঠিক উত্তর হবে এ ইমেজ, প্রতিফলন। কোশ্চেন নম্বর 2, দ্য লায়ন রোয়ার্ড বিকজ হি ওয়াজ এ দ্য কিং অফ দ্য জঙ্গল, বি নট স্যাটিসফাইড উইথ হিজ মেন, সি স দ্য স্নেক, ডি হি ওয়াজ এ কিং। অর্থাৎ সিংহ চিৎকার করলো কারণ এই নম্বরে দেওয়া আছে কি যে সে ছিল বনের রাজা, বি নম্বরে সে তার কেশর নিয়ে সন্তুষ্ট ছিল না, সি নম্বরে স দ্য স্নেক, সে লায়ন কী করলো যে সিংহ একটি সাপ দেখলো, হি ওয়াজ এ কিং, সে একজন রাজা ছিল। তাহলে সঠিক উত্তর হবে বি হি ওয়াজ নট স্যাটিসফাইড উইথ হিজ মেন। প্রশ্ন নম্বর 3, ইন ওয়াটার দ্য লায়ন স, মানে পানির মধ্যে সিংহ কী দেখলো, এ গোস্ট, বি এ ফিশ, সি এ ডেড বডি, ডি হিজ ওন রিফ্লেকশন। সঠিক উত্তর হবে ডি হিজ ওন রিফ্লেকশন, মানে সে তার নিজের প্রতিফলন দেখলো, পানির মধ্যে সিংহ তার নিজের প্রতিফলন দেখতে পেল। প্রশ্ন নম্বর 4, হাউ ওয়াজ দ্য হেয়ার স্টাইল অফ দ্য লায়ন, সিংহের চুলের ধরন কেমন ছিল, এ নিউ, বি ইউনিক, সি টু ওল্ড, ডি ওল্ড। সঠিক উত্তর হবে টু ওল্ড, অনেক পুরাতন ছিল। প্রশ্ন নম্বর 5, দ্য ওয়ার্ড স্টিয়ার মিনস, স্টিয়ার শব্দের অর্থ এ সার্ভে, বি গেজ,
সি অ্যাডমায়ার, ডি ইন্সপেক্ট। স্টেয়ার শব্দের অর্থ তাকানো, তাহলে সঠিক উত্তর হবে বি গেজ, তাকানো। গেজ মানে তাকানো। কোশ্চেন নম্বর 6, সিইং দ্য কিং দেয়ার হি সিম্পলি রেজড হিজ হেড। রাজাকে দেখে সে স্বাভাবিকভাবে তার মাথা তুলল। হিয়ার রেইজ মিন্স, রেইজ শব্দের অর্থ এ মেক ডাউন, বি বো ডাউন, সি টেক ডাউন, ডি লিফট আপওয়ার্ড। হ্যাঁ, কারেক্ট অ্যান্সার হবে ডি লিফট আপওয়ার্ড মানে তোলা। কোশ্চেন নম্বর 7, হু ওয়াজ ওয়াইজ। কে বুদ্ধিমান ছিল? এ দ্য হায়না, হায়না বুদ্ধিমান ছিল। বি দ্য জিরাফ, জিরাফ বুদ্ধিমান ছিল। সি দ্য ভালচার, শকুন বুদ্ধিমান ছিল। ডি দ্য স্নেক, সাপ বুদ্ধিমান ছিল। কারেক্ট অ্যান্সার হবে ডি দ্য স্নেক। কোশ্চেন নম্বর 8, দ্য কিং ডিসাইডেড নট টু ওয়ারি অ্যাবাউট হিজ। রাজা সিদ্ধান্ত নিল সে মানে আর চিন্তা করবে না অ্যাবাউট হিজ এ হেয়ার, তার চুল নিয়ে চিন্তা করবে না। বি হেয়ার স্টাইল, তার চুলের ধরন নিয়ে চিন্তা করবে না। সি অ্যাপিয়ারেন্স, তার চেহারা নিয়ে চিন্তা করবে না। ডি বডি, তার শরীর নিয়ে চিন্তা করবে না। কারেক্ট অ্যান্সার হবে অ্যাপিয়ারেন্স, তার চেহারা নিয়ে সে আর চিন্তা করবে না। কোশ্চেন নম্বর 9, দ্য ওয়ার্ড ভেন রেফার্স টু। ভেন শব্দের অর্থ এ হোপলেস, বি স্যাড, সি সরি, ডি ইউজফুল। কারেক্ট অ্যান্সার হবে এ হোপলেস, বিফল। কোশ্চেন নম্বর 10, দ্য লায়ন প্রমিস টু বি। সিংহ প্রতিজ্ঞা করল এ সিলি, বোকা হওয়ার জন্য। বি উইক, দুর্বল হওয়ার জন্য। সি ওয়াইস, বুদ্ধিমান হওয়ার জন্য। ডি ফুল, বোকা হওয়ার জন্য। কারেক্ট অ্যান্সার হবে সি ওয়াইস, বুদ্ধিমান হওয়ার জন্য। তোমাদের সিন প্যাসেজ থেকে ওপেন এন্ডেড কোশ্চেন থাকে 5টা। এরপরে আমরা ওপেন এন্ডেড কোশ্চেন নিয়ে আলোচনা করব। 5টা ওপেন এন্ডেড কোশ্চেন আছে, এখানে দেওয়া আছে প্রশ্ন নম্বর 2, এখানে দেওয়া আছে কি অ্যান্সার দ্য ফলোয়িং কোশ্চেন্স, নিচের প্রশ্নগুলোর উত্তর দাও। আচ্ছা, কোশ্চেন নম্বর এ, ওয়ার ওয়াজ দ্য লায়ন সিটিং ওয়ান্স। লায়ন কোথায় বসেছিল বা সিংহ কোথায় বসেছিল? অ্যান্সার, ওয়ান্স দ্য লায়ন ওয়াজ সিটিং বিসাইড এ রিভার। সিংহটি একটি নদীর পাশে বসেছিল। কোশ্চেন নম্বর 2, কোশ্চেন নম্বর বি, হোয়াই ডিড দ্য লায়ন ওয়ান্ট টু চেঞ্জ হিজ হেয়ার স্টাইল। কেন সিংহ তার চুলের ধরন পরিবর্তন করতে চাইল? অ্যান্সার হবে দ্য লায়ন থট দ্যাট হিজ ম্যান ওয়াজ টু ওল্ড। সিংহ ভাবলো যে তার কেশর অনেক পুরাতন হয়েছিল। অ্যাজ হি ওয়াজ দ্য কিং অফ দ্য জঙ্গল, যেহেতু সে বনের রাজা ছিল। দ্য আনরুলি ম্যান ডিড নট ফিট হিম, তার এলোমেলো কেশর তাকে মানায় না। সো হি ওয়ান্টেড টু চেঞ্জ হিজ হেয়ার স্টাইল, তাই সে তার চুলের ধরন পরিবর্তন করতে চেয়েছিল। কোশ্চেন নম্বর সি, হোয়াট ডিড দ্য ভালচার সাজেস্ট দ্য লায়ন। শকুন সিংহকে কি উপদেশ দিল? দ্য ভালচার সাজেস্টেড দ্য লায়ন টু অ্যাটাচ এ ফিউ রিবনস টু হিজ ম্যান। শকুন সিংহকে উপদেশ দিল কিছু ফিতা তার কেশরের সাথে লাগাতে। কোশ্চেন নম্বর ডি, হোয়াট ডিড দ্য স্নেক টেল দ্য লায়ন। সাপ সিংহকে কি বলল? দ্য স্নেক টোল্ড দ্য লায়ন, ইফ এ কিং ওয়াজ এ ওয়াইজ কিং নো বডি কেয়ার অ্যাবাউট হিজ হেয়ার স্টাইল। আচ্ছা, সাপ সিংহকে বলল যদি একজন রাজা বুদ্ধিমান রাজা হয় কেউ তার চুলের ধরন নিয়ে অগ্রাহ্য করবে না। কোশ্চেন নম্বর ই, হোয়াট ডিড দ্য লায়ন প্রমিস। সিংহ কি প্রতিজ্ঞা করেছিল? অ্যান্সার হবে দ্য লায়ন প্রমিসড দ্যাট ফ্রম নাও অন হি উড বি এ ওয়াইজ কিং অ্যান্ড নট বোদার অ্যাবাউট হিজ লুকস। সিংহ প্রতিজ্ঞা করলো যে এখন থেকে সে একজন বুদ্ধিমান রাজা হবে এবং সে তার চেহারা নিয়ে বিরক্ত বোধ করবে না। শিক্ষার্থীরা, এই তোমাদের ওপেন এন্ডেড 5টা কোশ্চেন অ্যান্সার নিয়ে আলোচনা করা হলো। এখন তোমাদের হোমওয়ার্ক দেওয়া থাকবে, তোমরা খেয়াল রাখবা হোমওয়ার্ক বাসায় যে হোমওয়ার্ক দেওয়া থাকবে তা অবশ্যই মুখস্থ করে পড়ে রাখবে এবং সেই সাথে তোমাদের খাতায় HW খাতায় তা লিখে রাখবে। আজকে 2টা ডায়লগের উপরে হোমওয়ার্ক দেওয়া থাকবে। ডায়লগ নম্বর 2, রাইট এ ডায়লগ বিটুইন ইউ অ্যান্ড এ ডক্টর অন ইয়োর ইলনেস। ডায়লগ নম্বর 3, রাইট এ ডায়লগ বিটুইন এ কাস্টমার অ্যান্ড এ সেলসম্যান অ্যাট এ বুক স্টল। আজ এ পর্যন্তই। নাও আই এম গোয়িং টু স্টপ মাই ক্লাস। গো অন ইয়োর স্টাডি অ্যাট হোম। I suggest you to follow your study on your online class.
as well as you must learn your lesson at home. I also suggest you to maintain the rules of health and hygiene. Do not go out unnecessarily. See you in the next class. Assalamu alaikum.